হুইলচেয়ার দেখা মাত্রই বেশিরভাগ মানুষের চোখে ভেসে ওঠে প্রতিবন্ধকতার এক প্রতিচ্ছবি। সেখানে হুইলচেয়ারে বসে শুধু নিজেকেই বদলানো নয়, বদলে দেওয়ার স্বপ্ন দেখেছেন গোটা বাংলাদেশের প্রতিবন্ধী মানুষদের জীবন। আমি নিজে একজন প্রতিবন্ধী মানুষ অন্য একজন প্রতিবন্ধী মানুষের জীবনমান পরিবর্তনের কি দরকার এটা আমি কিন্তু ভালো ফিল করতে পারি। সেই থেকে আসলেই তাদেরকে নিয়ে কাজ করায়। ব্রাহ্মণবাড়িয়ার অদম্য যুবক হেদায়েতুল আজিজ মুন্না প্রায় 2 যুগ আগে সৌদিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। তবে হুইলচেয়ারের কচ্ছপ দৌড়ের জীবন স্পর্শ করতে পারেনি হেদায়েতুলের পথ চলার অদম্য ইচ্ছেকে, বরং জীবনকে করেছে আরও বেশি গতিময়। নিজের প্রতিবন্ধকতাকে মানুষের কাছে তুলে ধরেছেন গতিময় জীবনের উড্ডীয়মান ঘড়ির মতো। প্রতিবন্ধকতার শেকড় উপড়ে নিজেকে মেলে ধরতে হবে আকাশ সীমানায়, সেটার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠলেন হেদায়েতুল। অ্যাক্সিডেন্টের পরে যখন পুনর্বাসিত হই সিআরপির সহযোগিতায় কানাডা কুইন্স ইউনিভার্সিটির একটি টিচিং মেম্বার দল এসে বাংলাদেশে এসে আমাকে ডিসেবিলিটির উপরে আমি একটা শর্ট গ্রাজুয়েট কোর্স করি। সেখানে 35 জন ছিল অ্যাবল, আমি শুধু একাই হুইলচেয়ার পার্সন ছিলাম। বিভিন্ন সময় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দেখি হুইলচেয়ারে, ক্রাচে কিংবা বিভিন্নভাবে তারা সমাজের মূল স্রোত দ্বারাই যুক্ত থাকে এবং এই হুইলচেয়ারে বসে কিংবা যে কোনোভাবে প্রতিবন্ধিতা নিয়ে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করি না, আমারও এগিয়ে যেতে হবে, আমি আর ঘরে বসে থাকবো না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারপর আমি চিন্তা করলাম যে আসলে সমাজে কিভাবে আমরা মূল স্রোতে আসতে পারি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারি। হেদায়েতুল কাজ করছেন প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য। তারই লক্ষ্যে 2013 সালে প্রতিষ্ঠা করলেন স্বপ্নের প্রতিষ্ঠান ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশন। এরপর একে একে প্রতিষ্ঠা করেন ডিডিএফ ফিজিক্যালি চ্যালেঞ্জদের নিয়ে হুইলচেয়ার ক্রিকেট দল। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ডেভেলপমেন্টের জন্য আমি একটি সংগঠন করি, সেটি হচ্ছে ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশন 2013 সালে। এইটার যাত্রা যখন শুরু হয় 2013 সাল থেকে, তারপর আমি চিন্তা করলাম যে আসলে সমাজে কিভাবে আমরা মূল স্রোতে আসতে পারি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারি। আর এইটার জন্যই আসলে আমার প্ল্যান হচ্ছে যে না, আমি একটা ক্রিকেট টিম করব। তখন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম করি 16 সালে, তারপর আমরা 16 সালে লাস্টে এসে হুইলচেয়ার ক্রিকেট টিম করি। ডিডিএফের মেধাবী প্রতিবন্ধী ক্রিকেট দলগুলো বেশ কয়েকবার আন্তর্জাতিক সিরিজ সমূহে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের সাথে সাথে দেশের জন্য বয়ে এনেছে সম্মান। আমরা যখন প্রথমে এটা শুরু করছিলাম তখন আপনারা মনে জানেন, আমরা তখন নর্মাল যে হুইলচেয়ার সেটা দিয়ে আমরা দিল্লি জয় করে আসছিলাম ইন্ডিয়াকে হারিয়ে। 2017 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আমরা খেলতে যাই। তারপর থেকে আমরা যখন লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে আমরা যখন উঁচু করতে পেরেছি, নিজেদের মধ্যে একটা হয়েছে যে আমরা তো পারি। তাছাড়াও সাম্প্রতিক সময় তিনি বিডি অ্যানিম্যাল হেলথ নামক প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন কাজ করছেন। উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে থাকে, যেখান থেকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে অনেক প্রতিবন্ধীরাও। ড্রিম ফর ডিসেবিলিটিতে এসে আমরা আসলে নিজে স্বনির্ভর হওয়ার যে একটা ট্রেনিং আমরা ওইটা পাইছি। আমরা আসলে স্বাধীনভাবে চলতে পারতেছি। আর ডিডিএ হুইলচেয়ার ক্রিকেট টিমে এসে আসলে আমরা আমাদের যে মানে বাইরে আর একটা জীবন আছে, আমরা নতুন একটা জীবন খুঁজে পাইতেছি। এ সকল সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ হেদায়েতুল পেয়েছেন জাতীয় পুরস্কার, মানবাধিকার সেবা পুরস্কার, যুব অ্যাওয়ার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মাননা। হেদায়েতুল আজিজ মুন্নার রয়েছে মিডিয়ার প্রতি গভীর ভালোবাসা। তিনিই বাংলাদেশের প্রথম হুইলচেয়ার উপস্থাপক। আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল আজিজ মুন্না। এভাবেই হুইলচেয়ারের এক হেদায়েতুল মুন্না হয়ে উঠেছে এক অনুপ্রেরণার নাম, হয়ে উঠেছে প্রতিবন্ধকতা মারিয়ে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা এক পরিপূর্ণ মানুষ।
হেদায়েতুল আজিজ বন্যা মনুষ্যসৃষ্ট দুর্যোগেরই একটি কারণ। তো 2012 সালে হেদায়েতুল আজিজ বন্যা দুর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে সে বর্তমানে দিন যাপন করছে। তো সে শুধু প্রতিবন্ধী ব্যক্তিই না, সে আমাদের সমাজে একটি উদাহরণ। সে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে এবং পাশাপাশি তার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ক্রিকেট টিম রয়েছে, হুইল চেয়ার ক্রিকেট টিম। তো এই টিমের মাধ্যমে কিন্তু সে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু সফলতাও পেয়েছে। তো আমি মনে করি যে আমাদের মতো যারা আমরা স্বাভাবিক বা সুস্থ বা একটু ভালো রয়েছি সমাজে, আমরা যদি বন্ধুর হাত বাড়িয়ে তাদের পাশে হুইলচেয়ার ব্যক্তিদের পাশে, হেদায়েতুল আজিজ মুন্নাদের পাশে দাঁড়াই, তাহলে সমাজে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে তারা সমাজে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারবে এবং স্বাভাবিকভাবে দিন যাপন করতে পারে। আর হেদায়েতুলের স্বপ্ন দেশের সকল প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের এই রাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় 10% প্রতিবন্ধী। হ্যাঁ, বিভিন্ন জরিপে দেখা গেছে। এই এত বড় জনগোষ্ঠীকে কিন্তু বাদ দিয়ে জাতীয় উন্নয়ন কখনোই সম্ভব নয়। যেহেতু জাতীয় উন্নয়ন কখনোই সম্ভব নয়, সেহেতু তাদেরকে অন্তর্ভুক্তি করে রাষ্ট্রের একেবারেই উপর থেকে নিচ পর্যন্ত, সরকারি বেসরকারি প্রতিটি জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা। তানফির লিমন, চ্যানেল আই।